ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সাটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজন। অ্যাডজেক্টিভের মাধ্যমে যখন কোনো তুলনা নির্দেশ করে তখনই তাকে ডিগ্রি বলে। এই ডিগ্রি তিন রকম হয়ে থাকে: পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের এই তিন ডিগ্রি সম্পর্কেই আজকের আলোচনা। উদাহরণ দেখে নিই। পজিটিভ ডিগ্রিতে যদি আমরা টল শব্দটি পাই, তার কম্পারেটিভ ডিগ্রি হবে টলার এবং সুপারলেটিভ ডিগ্রি হবে টলেস্ট। তো আজকের আলোচনা এই ডিগ্রির তিনটি রূপ নিয়ে। চলো মূল আলোচনায় এসে বিষয়টি জেনে নিই। অ্যাডজেক্টিভস অফ কম্প্যারিজন, অর্থাৎ অ্যাডজেক্টিভের মাধ্যমে তুলনা। অ্যাডজেক্টিভের মাধ্যমে দুই বা তার বেশি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে যখন তুলনা করা হয় তখন এই তুলনাকে ডিগ্রি বলে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কোনো অ্যাডজেক্টিভের মাধ্যমে যখন তুলনা করা হয় সেই তুলনাকে ডিগ্রি বলে এবং অ্যাডজেক্টিভের এই ব্যবহারকে ডিগ্রি অফ কম্প্যারিজন বলে। তো আমরা বুঝে গেলাম যে অ্যাডজেক্টিভস অফ কম্প্যারিজন কাকে বলে। তুলনামূলকভাবে অ্যাডজেক্টিভের যে ব্যবহার, তুলনার জন্য যে অ্যাডজেক্টিভের ব্যবহার, তাকেই ডিগ্রি অফ কম্প্যারিজন বলে। এই ডিগ্রি হচ্ছে তিন রকম। প্রথম হচ্ছে অ্যাডজেক্টিভের মূল রূপকে পজিটিভ ডিগ্রি বলে। আমরা যে অ্যাডজেক্টিভগুলো পাই, বিশেষণগুলো পাই, তার মূল রূপ যেটা, সেটাকেই পজিটিভ ডিগ্রি বলে। যেমন গুড, লং, টল, স্মল। তো আমরা বুঝে গেলাম যে পজিটিভ ডিগ্রি কোনগুলো, অ্যাডজেক্টিভের মূল রূপগুলোকেই হলো পজিটিভ। এবার আসছি, অ্যাডজেক্টিভ যখন দুটির মধ্যে তুলনা করতে ব্যবহার হয় তখন তাকে কম্প্যারেটিভ ডিগ্রি বলে। দুটি অর্থাৎ দুটি বস্তু, দুটি ব্যক্তি, দুটি প্রাণী, দুটি প্রস্থ, দুটি গোষ্ঠী ইত্যাদি যাই হোক না কেন, যখন দুইয়ের মধ্যে তুলনাটা আসবে তখনই সেই অ্যাডজেক্টিভকে বলবো কম্প্যারেটিভ ডিগ্রি। যেমন বেটার, আমরা এর আগে যেমন গুড পেয়েছিলাম, গুডেরই কম্প্যারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার। লং, লঙ্গার, টলার, স্মলার। তো আমরা পেয়ে গেলাম কম্প্যারেটিভ ডিগ্রি। যখন তুলনা করব দুইয়ের মধ্যে তখন আমরা কম্প্যারেটিভ ডিগ্রির ব্যবহার করব। এবার আসছি সি নাম্বারে, অ্যাডজেক্টিভ যখন দুইয়ের অধিকের মধ্যে তুলনা করে বা সবচেয়ে অর্থে ব্যবহার হয় তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। অর্থাৎ দুজনের মধ্যে তুলনা নয়, দুইয়ের অধিকের মধ্যে তুলনা, তখন আমাদের এই সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। আবার সবচেয়ে, যদি এই অর্থে কোনো সেন্টেন্স, আমাদের কোনো অ্যাডজেক্টিভ যখন ব্যবহার করতে হবে সেন্টেন্সে, তখন সেই অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে। সবচেয়ে ভালো, সবচেয়ে বড়, সবচেয়ে খারাপ, এমন আর কি। তো সুপারলেটিভ ডিগ্রির কিছু উদাহরণ দেখে নিই। বেস্ট, লংগেস্ট, টলেস্ট। লংগেস্ট দীর্ঘতম, টলেস্ট উচ্চতম, স্মলেস্ট সবচেয়ে ছোট ইত্যাদি। তা আমরা তিন রকম অ্যাডজেক্টিভ পেলাম। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রির, একটা হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এবার চলো পরবর্তী পর্যায়ে আসি। আমরা তো জেনে গেলাম যে অ্যাডজেক্টিভের যে ডিগ্রি সেটা তিন রকম হয়: পজিটিভ, কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ। এবার যদি কোনো অ্যাডজেক্টিভ পজিটিভে থাকে তবে তাকে কিভাবে কম্প্যারেটিভ এবং সুপারলেটিভে আনা যায় তার বেশ কিছু নিয়ম আছে। নিয়মগুলি না জানা থাকলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা প্রথম নিয়মে এখন আসছি। সাধারণত একটি সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর যোগ করে এবং কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়। একটু বুঝিয়ে বলি। যখন আমরা কোনো উচ্চারণ করি তখন উচ্চারণটা যদি কয়েকটি ভাগে ভেঙে আমাদের উচ্চারণটা করতে হয়, তবে সেগুলোকে ততগুলো সিলেবেল আছে সেই উচ্চারণে আমাদের বুঝে নিতে হবে। যেমন অ্যাডজেক্টিভ, এই শব্দটা আমরা কটা ভাগে ভাঙছি? অ্যাড, জেক, টিভ, তিনটে ভাগে ভাঙছি। অতএব এখানে তিনটে সিলেবেল আছে। যদি এরকম একটি সিলেবেল বিশিষ্ট যদি ওয়ার্ড থাকে, তো সে অ্যাডজেক্টিভ থাকে, সেই অ্যাডজেক্টিভের শেষে আমরা ইআর যোগ করব কম্পারেটিভ করার জন্য, ইএসটি যোগ করব সুপারলেটিভ করার জন্য। যেমন দেখো একটা শব্দ টল, একটাই সিলেবেল এখানে, তো এখানটায় আমরা কি করব? ইআর যোগ করব টলার, ইএসটি যোগ করব টলেস্ট। এর মানে কি দাঁড়াচ্ছে? টল লম্বা, টলার আরো লম্বা,
দুজনের মধ্যে টলার লম্বা, টলেস্ট সবচেয়ে লম্বা। তো এখানে যে শব্দগুলো রয়েছে খুবই সহজ শব্দ, তাদের যে কম্পারেটিভ এবং সুপারলেটিভ সেগুলো একটু দেখে নাও। স্মল, স্মলার, স্মলেস্ট, সবকটি ক্ষেত্রে ইয়ার বা ইএসটি যোগ করা হয়েছে। কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, লো, লোয়ার, লোয়েস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, হার্ড, হার্ডার, হার্ডেস্ট, রিচ, রিচার, রিচেস্ট। তো আমরা পজিটিভ পেলাম, তার কম্পারেটিভ পেলাম ইয়ার যোগ করে, সুপারলেটিভ পেলাম ইএসটি যোগ করে। আরও কিছু শব্দ ইয়ার ইএসটি যোগ করে, পুওর, পুওরার, পুওরেস্ট, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। ক্লেভার কথার অর্থ হচ্ছে চালাক, চতুর। ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, এই ফাস্ট মানে দ্রুত। উইক, উইকার, উইকেস্ট। আমরা যে শব্দগুলো পেলাম এগুলো প্রতিটির ক্ষেত্রেই ইয়ার অথবা ইএসটি যোগ করেছি কম্পারেটিভ অথবা সুপারলেটিভ পাওয়ার জন্য। এবার আমরা 2 নম্বর নিয়মে আসছি। 2 নম্বর নিয়মটা দেখো কি আছে। অ্যাডজেক্টিভের শেষে যদি ই থাকে তবে শুধু আর বা এসটি বসিয়ে ডিগ্রি চেঞ্জ করা হয়। প্রথম নিয়মে আমরা পেয়েছিলাম ইয়ার বা ইএসটি, কিন্তু অ্যাডজেক্টিভের শেষে যদি আগে থেকেই ই থাকে তবে আবার একটা ইয়ার দেওয়ার প্রয়োজন নেই, শুধু আর বা এসটি দিলেই হবে। এই নিয়মে সেটাই বলা রয়েছে। দেখো এখানটা লার্জ, শেষে একটা ই অলরেডি রয়েছে, তো এখানটায় শুধুমাত্র আর দিলেই হবে এবং এসটি দিলেই হবে। লার্জ, লার্জার, লার্জেস্ট। বুঝতে পেরেছো নিশ্চয়ই? যদি শেষে অ্যাডজেক্টিভের শেষে ই থাকে তবে শুধু আর দেবে, আর সুপারলেটিভ করার জন্য শুধু এসটি দেবে। ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। এখানে ওয়াইজ কথার অর্থ হচ্ছে জ্ঞানী। তারপর আসছে ফাইন, ফাইনার, ফাইনেস্ট। ফাইন মানে সুন্দর, দারুণ, যদিও ফাইন মানে সরু, পাতলা, এগুলোও হয়। আমি পরবর্তী আলোচনায় এগুলো নিয়ে আলোচনা করব। নবল, নবলার, নবলেস্ট, মহৎ, নোবেল মানে। ফ্রি, ফ্রি মানে মুক্ত। ফ্রিয়ার, ফ্রিয়েস্ট। এবল, এবলার, এবলেস্ট। এবল মানে সক্ষম। তো এখানে দেখলাম যে প্রতিটি অ্যাডজেক্টিভের শেষে ই ছিল বলে আমরা শুধুমাত্র আর আর এসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ পেয়েছি। এবার আমরা 3 নম্বর নিয়মে আসছি। অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে কনসোনেন্ট থাকে তবে ওয়াই পরিবর্তন হয়ে আই হবে এবং তারপর ইয়ার বা ইএসটি যোগ হবে। তো একটু বুঝিয়ে বলি। ধরো অ্যাডজেক্টিভের শেষে এর আগের বার দেখেছিলাম ই আছে, এবার বলছি যদি শেষ অক্ষরটা যদি ওয়াই থাকে এবং তার পূর্বে কনসোনেন্ট থাকে। কনসোনেন্ট তোমরা জানো এ, ই, আই, ও, ইউ, এই 5টা বাদ দিয়ে যে অক্ষরগুলো রয়েছে তো সেগুলো সবই কনসোনেন্ট। তো এখানে দেখো হ্যাপি, হ্যাপির শেষ অক্ষরটা হচ্ছে ওয়াই, তার আগের অক্ষরটা পি এবং এটা ভাওয়েল নয়, এটা কনসোনেন্ট। তো আমরা কি করব, ওয়াইটাকে আই করে দেব, তারপর ইয়ার বসাবো। তো বুঝতে পারলে যে কখন ওয়াইটাকে আই করে ইয়ার বসাবে, তারপর হচ্ছে ইএসটি বসাবে। এর আরও একটা হিন্টস আমি এখানে ছোট করে লিখে দিয়েছি, পরে বলেও দিয়েছি। যদি দেখবে যে কোনো অ্যাডজেক্টিভের উচ্চারণ ওয়াই এর উচ্চারণ আই হচ্ছে, হ্যাপি পি আই এর মতন হচ্ছে, বাংলায় ই উচ্চারণ হচ্ছে হ্যাপি ই, সেই ক্ষেত্রেই এই নিয়মটা চলে আসবে, অর্থাৎ ওয়াইটা আই হয়ে যাবে। তো আমরা এবার কিছু উদাহরণ দেখে নিই। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। ওয়াইটা আই হয়ে যাচ্ছে, মনে আছে তো কেন আই হলো? কারণ এই ওয়াই এর আগেটা কনসোনেন্ট, আর দ্বিতীয় যে হিন্টস যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ওয়াইটা আই এর মতন উচ্চারণ হচ্ছে বা ই এর মতন উচ্চারণ হচ্ছে। ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। হেভি মানে ভারী, হেভিয়ার, হেভিয়েস্ট। খেয়াল করে দেখো ওয়াইটা আই হয়ে তারপরে ইয়ার ইএসটি যোগ হয়েছে। ড্রাই, ড্রাইয়ার, ড্রাইয়েস্ট। হলি, হলিয়ার, হলিয়েস্ট, হলি মানে পবিত্র। বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট। বিজি স্পেলিংটা অবশ্যই মনে রাখবে, ভুল হয় তোমাদের অনেক। আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট। আগলি মানে কুৎসিত। মেরি মানে প্রফুল্ল বা আনন্দের। ম্যারিয়ার, ম্যারিয়েস্ট। আর্লি, আর্লিয়ার, আর্লিয়েস্ট। যে শব্দগুলো পেলে এর যে হিন্টস আর যে রুলস দুটোই মনে রাখবে। রুলস হচ্ছে লাস্ট
যে অক্ষর সেটা ওয়াই, তার আগের অক্ষর যেটা সেটা কনসোনেন্ট, আর যেটা হিন্টস সেটা আমি আরেকবার লিখে দিয়েছি এখানটায়। ওয়াই যদি আই বা ইর মতো উচ্চারিত হয় তবেই এই নিয়ম অনুসৃত হয়। তো মনে থাকবে নিশ্চয়ই। আমরা পরের নিয়মে আসছি। ডিগ্রি চেঞ্জের 4 নম্বর নিয়মে আসছি। 3 নম্বর নিয়মের ঠিক উল্টো, অ্যাডজেক্টিভের শেষে ওয়াই এবং তার পূর্বে ভাওয়েল থাকলে ওয়াই এর কোনো পরিবর্তনই হয় না, শুধু ইআর বা ইএসটি যোগ হয়। ভালো করে দেখো, এবারও শেষ অক্ষর ওয়াই, কিন্তু তার পূর্বের যে অক্ষর সেটা হচ্ছে ভাওয়েল। এর আগের নিয়মে ছিল পূর্বের অক্ষরটা কনসোনেন্ট, অর্থাৎ যদি ভাওয়েল থাকে তবে আমরা কিন্তু এই ওয়াই এর কোনো পরিবর্তন করব না, শুধু ইআর ইএসটি যোগ করব। যেমন গে আনন্দিত, গেয়ার গেস্ট, গ্রে ধূসর, গ্রেয়ার গ্রেস্ট। আবার এটাও খেয়াল করে দেখো যে এখানে কিন্তু ই বা আই এর উচ্চারণ হচ্ছে না, এর আগেরটা যেটা হচ্ছিল। তো 4 নম্বর নিয়মটা এটাই, যে শেষ অক্ষর ওয়াই, তার আগে যদি ভাওয়েল থাকে তবে কিছুই করতে হবে না, শুধু ইআর ইএসটি যোগ করলেই হবে। এবার আমরা আসছি 5 নম্বর নিয়মে। অ্যাডজেক্টিভের শেষে কনসোনেন্ট এবং তার পূর্বে ভাওয়েল থাকলে শেষ অক্ষর দুবার বসে, তারপর ইআর বা ইএসটি যোগ হয়। আবার বলছি, অ্যাডজেক্টিভের শেষ অক্ষরটা কনসোনেন্ট, কনসোনেন্ট জানো এ ই আই ও ইউ, এই 5টা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত অ্যালফাবেটকেই কনসোনেন্ট বলে, অক্ষরকেই কনসোনেন্ট বলে। তো সেগুলো যদি থাকে এবং তার পূর্বের অক্ষরটা ভাওয়েল, তবে শেষ অক্ষরটাকে দুবার করে তারপরে তোমরা ইআর বা ইএসটি যোগ করবে। এবার আমরা উদাহরণগুলো একটু দেখি। উদাহরণগুলো দেখো, বিগ শেষ অক্ষরটা কি জি, কনসোনেন্ট, তার আগের অক্ষরটা ভাওয়েল, অতএব এটা হয়ে যাবে বিগার। তোমরা কি করবে, একটা যদি এক্সাম্পল যদি এমনি মনে রেখে দাও, বিগ বিগার বিগেস্ট ডবল ডি হচ্ছে, তবে এই শর্তটা যে শেষ অক্ষর কনসোনেন্ট এবং তার আগের অক্ষর ভাওয়েল, এটা হলে তবেই শেষ অক্ষরটা ডবল হয়ে যাবে। একটা নিয়ম যদি ভালো করে মনে রেখে দাও, বা একটা এক্সাম্পল যদি মনে রেখে দাও, তবে নতুন কোনো শব্দ পেলে হঠাৎ সেটার শেষ অক্ষরটা ডবল হবে কি না, তা সেটা এই এক্সাম্পলটাকে যদি মনে মনে একটু বুঝে নাও, তখনই বুঝতে পারবে যে না ডবল হবে কি না। অর্থাৎ শেষ অক্ষর কনসোনেন্ট, তার আগের অক্ষর ভাওয়েল। বিগ বিগার বিগেস্ট, ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট, হট হটার হটেস্ট, স্যাড স্যাডার স্যাডেস্ট। খেয়াল করে দেখো যে শেষ কনসোনেন্ট যেটা সেটা ডবল হয়ে তারপর ইআর আর ইএসটি যোগ হচ্ছে। থিন থিনার থিনেস্ট। তো এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে ইআর ইএসটি যোগ করার আগে লাস্ট কনসোনেন্টটা ডাবল হয়ে যাচ্ছে। এবার আসছি 6 নম্বর নিয়মে। কিছু অ্যাডজেক্টিভ কোনো নির্দিষ্ট নিয়ম ছাড়াই কম্পারেটিভ ও সুপারলেটিভ হয়। এইটা প্রত্যেকটা শব্দকে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, কারণ যেহেতু এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, সেজন্য মুখস্থ করেই একমাত্র এটাকে বসে আনা যাবে। গুড বেটার বেস্ট, ভালো দুজনের মধ্যে ভালো সবচেয়ে ভালো, ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট, লিটল লেস লিস্ট, মাচ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়, মোর মোস্ট, ম্যানি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়, মোর মোস্ট। কম্পারেটিভ আর সুপারলেটিভ এইগুলো একই, কিন্তু পজিটিভটা ভিন্ন। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এটা হচ্ছে কাউন্টেবল নাউন। লেট লেটার লেটেস্ট বা লাস্ট। তো এই শব্দগুলোকে বারবার করে এই শব্দগুলোকে একদম মুখস্থ করে ফেলবে, আর নয়তো এটা মনে থাকবে না, কারণ এগুলোর তো কোনো নিয়ম নেই। আমরা এবার আসছি 7 নম্বর নিয়মে। এতক্ষণ পর্যন্ত যে অ্যাডজেক্টিভগুলো পেয়েছিলাম এগুলো সবই এক সিলেবেল বিশিষ্ট, অর্থাৎ প্রথম প্রয়াসেই উচ্চারণটা হয়ে যায়, উচ্চারণকে ভাঙতে হয় না। এবার 7 নম্বরে আসছি, 2 বা ততোধিক অর্থাৎ 2 এর বেশি সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে মোর এবং মোস্ট যোগ করতে হয়। এক্ষেত্রে আর ইআর ইএসটির ব্যাপার নেই। যদি দেখছো যে শব্দটা বড়, অ্যাডজেক্টিভটা বড় এবং দুটো অথবা 2 এর অধিক ভাবে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে, অর্থাৎ একাধিক সিলেবেল রয়েছে, তো সেক্ষেত্রে আমরা সেই অ্যাডজেক্টিভের পূর্বে মোর অথবা মোস্ট বসিয়ে দেবো। যেমন কেয়ারফুল, মোর কেয়ারফুল মোস্ট কেয়ারফুল, বিউটিফুল, মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল, ডিউটিফুল কর্তব্যপরায়ণ, মোর ডিউটিফুল মোস্ট ডিউটিফুল, ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। বুঝতে পারলে?
যেখানে বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, কেয়ারফুল। তো সিলেবেল এখানে একাধিক আছে, সেই জন্য আমরা এখানটায় মোর বসালাম কম্পারেটিভ করার জন্য, মোস্ট বসালাম সুপারলেটিভ করার জন্য। এবার আসছি 8 নম্বর নিয়মে, কিছু ল্যাটিন কম্পারেটিভ। এখানে সোজা কম্পারেটিভ বলা হলো এই জন্য যে এদের কোনো পজিটিভ ডিগ্রি নেই, আবার সুপারলেটিভ ডিগ্রিও নেই, সোজা কম্পারেটিভ। আর কিভাবে এগুলো ব্যবহার হয় এবং সেই কম্পারেটিভগুলো কি কি, চলো দেখি। জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র নিকৃষ্ট মানের, সুপেরিয়র উৎকৃষ্ট মানের, মাইনর ছোট, মেজর বড়, প্রায়র পূর্বের, পোস্টেরিয়র পরবর্তী, অ্যান্টেরিয়র পূর্ববর্তী। তো এই শব্দগুলো অ্যাডজেক্টিভ রূপে শুধু কম্পারেটিভের ভূমিকাতেই থাকে এবং এদের কোনো পজিটিভ বা সুপারলেটিভ আমরা পাবো না। সাধারণত কম্পারেটিভের পর দেন বসে। আমরা ইতিমধ্যে যে কম্পারেটিভ ডিগ্রিগুলো পেয়েছি সেগুলো যখন বাক্যে প্রয়োগ করব তাদের পর আমাদের দেনের ব্যবহার করতে হয়, কিন্তু এই যে ল্যাটিন কম্পারেটিভ যেগুলো রয়েছে এগুলোর পর কিন্তু দেনের ব্যবহার করতে হয় না, টু এর ব্যবহার করতে হয়। কিন্তু এই ল্যাটিন কম্পারেটিভের পর টু বসে। যেমন আমরা কিছু উদাহরণ দিয়ে দেখছি। তো মনে রাখবে, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, মাইনর, মেজর, প্রায়র, পোস্টেরিয়র, এন্টেরিয়র, এই শব্দগুলোকে মনে রাখবে। এগুলো ল্যাটিন কম্পারেটিভ, এর না আছে পজিটিভ ডিগ্রি, না আছে সুপারলেটিভ ডিগ্রি, এবং এগুলো যখন যেখানে পাবে হি ইজ জুনিয়র দ্যান মি, ভুল, হি ইজ জুনিয়র টু মি, এইরকমভাবে এগুলোকে ব্যবহার করবে। আমি এক্সাম্পলের মাধ্যমে এগুলোর কয়েকটা উদাহরণ দিচ্ছি। হি ইজ জুনিয়র টু মি, সে আমার তুলনায় ছোট। সেটা জুনিয়র কাজের ক্ষেত্রে হতে পারে, বয়সের ক্ষেত্রেও হতে পারে। আই এম সিনিয়র টু হিম, আমি তার থেকে পুরনো, তার থেকে বয়সে বড়, কাজের ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে বা অন্য কোনো পরিপ্রেক্ষিতে। দ্য টি ইজ ইনফেরিয়ার টু দ্যাট, এখানে দেখো টু এর ব্যবহার হচ্ছে। চাটি ইনফেরিয়ার নিকৃষ্ট মানে, টু দ্যাট মানে ওটার তুলনায়, ওটার তুলনায় এখানে দ্যানের ব্যবহার হচ্ছে না, টু এর ব্যবহার হচ্ছে। দিস টাইপ অফ পেপার ইজ সুপেরিয়ার টু দ্যাট, এই ধরনের কাগজ ওটার থেকে মানে টু দ্যাট পেপার মানে সেই কাগজ থেকে আরো উৎকৃষ্ট মানের। দিস বিল্ডিং ইজ অ্যান্টেরিয়ার টু দ্যাট বিল্ডিং, এখানে অ্যান্টেরিয়ার বলতে পূর্ববর্তী। দিস বিল্ডিং ইজ অ্যান্টেরিয়ার টু দ্যাট বিল্ডিং, ওই বিল্ডিং এর পূর্ববর্তী হচ্ছে এই বিল্ডিংটা, অর্থাৎ এই বিল্ডিংটা আরো পুরনো বেশি। নেক্সট এক্সাম্পল, দ্য আয়রন এজ লৌহ যুগ ইজ পোস্টেরিয়ার অর্থাৎ পরবর্তী টু দ্য কপার এজ তাম্রযুগের, অর্থাৎ তাম্রযুগের পরবর্তী যুগ হচ্ছে আয়রন এজ, সেটাকে আমরা পোস্টেরিয়ার অর্থে লিখলাম। কিন্তু আমাদের এখানে শেখার যেটা জায়গা সেটা হচ্ছে এই যে ল্যাটিন কম্পারেটিভগুলো আমরা পেলাম তারপর আমরা টু বসালাম। আমি আর একবার বলে দিচ্ছি ল্যাটিন কম্পারেটিভগুলো: জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, মাইনর, মেজর, প্রায়র, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র। এবার আমরা 9 নম্বর নিয়মে আসছি। কিছু ওয়ার্ড পজিটিভে অ্যাডভার্ব কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়, আমরা পরবর্তীতে জানবো অ্যাডভার্বেরও পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ হয়, সেটা আজ নয়, পরবর্তী আলোচনায়। কিন্তু কিছু শব্দ আছে যেটা পজিটিভে যখন ব্যবহার হয় তখন সেগুলো মূলত অ্যাডভার্ব রূপে ব্যবহার হয়, কিন্তু যখন কম্পারেটিভ এবং সুপারলেটিভে আসে তখন তারা অ্যাডজেক্টিভ হয়ে যায়। চলো উদাহরণগুলো দেখি। ফার, এটা নিয়ে অনেকের আমাদের সমস্যা হয়ে যায়। ফার, ফার মানে দূরে। ডোন্ট বি ফার, হি ইজ স্ট্যান্ডিং ফার, এখানে ফার মানে দূরে। ফার্দার, ফার্দার মানে আরো দূরে। ফার্দেস্ট মানে সবচেয়ে দূরে, ফার্দেস্ট কর্নার। এখানে ফার যখনই দেখবে যে এ আছে মনে রাখবে এটা প্লেস, আর যদি দেখো যে ইউ আছে ফার্দার তবে বুঝতে পারবে এটা ভবিষ্যৎকে নির্দেশ করছে, টাইম এটা। ফোর, FORE, ফোর, বিফোর যেমন রয়েছে, সামনে, সামনে বলতে এটা সময়কে বোঝানো হচ্ছে, ভবিষ্যতে সামনে। ফার্দার মানে ভবিষ্যতে। ফার্দেস্ট বহুদিন পরেও,
বহুদিন বহুদিন পরেও, অর্থাৎ টাইমকে নির্দেশ করছে এটা। ইন ভিতরে, যেমন কাম ইন, এখানে ইন যেটা এটা হচ্ছে অ্যাডভার্ব। হি ইজ ইন, ইনার ভিতরের, ইনমোস্ট ইনারমোস্ট, আউট বাইরে, হি ইজ আউট, ডোন্ট গো আউট, এগুলো অ্যাডভার্ব রূপে ব্যবহার হচ্ছে। আউটার বাইরের, আউটার মোস্ট সবচেয়ে বাইরের বা আটমোস্ট সম্পূর্ণ। আপ উপরে, কাম আপ এখানে ভাবকে কোয়ালিফাই করছে বলে এটা অ্যাডভার্ব। আপার উপরের, আপার মোস্ট একদম উপরের। তো এইভাবে দেখলাম আমরা যে কিছু শব্দ যেগুলো পজিটিভে অ্যাডভার্ব, কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভে এগুলো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের যে ডিগ্রি এবং তার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তার যে পরিবর্তনের নিয়ম, সেই আলোচনাটা এখানেই শেষ হলো। আমার পূর্ববর্তী আলোচনার যে লিঙ্ক, ভিডিওর যে লিঙ্ক, সেগুলো তোমরা নিচে পেয়ে যাবে লিঙ্কে ডিসক্রিপশনের মধ্যে। সেখান থেকে নিয়ে তোমরা তোমাদের প্রয়োজনীয় গ্রামার পার্ট দেখে নিও। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। বাই।